জোবরা গ্রামবাসী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ সংঘর্ষের 2 দিন পর সকাল 8:15টায় ক্যাম্পাসের স্টেশনে প্রবেশ করে প্রথম শাটল ট্রেন। স্বাভাবিক সময়ে এই শাটলে তিল ধারণের ঠাঁই না থাকলেও আজকের চিত্র একেবারেই ভিন্ন। বেলা 9:30টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনের চিত্র এটি। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস যেন ভুতুড়ে ক্যাম্পাসের রূপ নিয়েছে। বহু শ্রেণীকক্ষে ঝুলছে তালা, আবার কোথাও খোলা থাকলেও নেই শিক্ষার্থী। আতঙ্কের কারণেই বহু শিক্ষার্থী ক্যাম্পাসে আসছেন না বলে দাবি শিক্ষার্থীদের। অনেকেই আতঙ্কে আছে, তারা অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে। আমার ফ্রেন্ডরা অনেকেই চলে গেছে, তারা এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত। বাসার যারা মালিক তারা বলতেছে যে তোমরা আপাতত বাসা থেকে যাও, হলে থাকো, বা তারা যদি আসে বা তাহলে তারা নিরাপত্তা দিতে পারবেন এরকম। ক্যাম্পাসে আমাদের যে বিশাল শিক্ষার্থী তারা অধিকাংশই অনুপস্থিত। আমার কিছু কিছু ফ্রেন্ড ইতিমধ্যেই তার গ্রামের বাসায় চলে গিয়েছে, আবার কিছু কিছু ফ্রেন্ড যারা ক্যাম্পাসের বাইরে থাকতো তারা এখন হলে অবস্থান করছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় ক্লাস হয়নি কিছু বিভাগে, তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তারা। শিক্ষার্থীদের অনুপস্থিত কারণে ক্লাসগুলো ওইভাবে হচ্ছে না আর কি। আমরা শিক্ষকদের যেমন আজকেও আমরা মনিটর করছি যে কি পরিমাণ ক্লাস হচ্ছে না হচ্ছে। তো সব কিছু মিলে আসলে যেভাবে যেটা তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনো সংঘটিত হয় নাই ক্যাম্পাসে অথবা ক্যাম্পাসের বাইরে। অতএব এবং এটা যেভাবে মিডিয়াগুলোতে এসছে তাদেরকে তাদের গার্ডিয়ানরা অভিভাবকরা ওইভাবে উদ্বুদ্ধ করছেন না যে ক্লাসে আসছেন। এদিকে বেলা 1টায় সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ। চাকসু নির্বাচন বানচালে এই সংঘর্ষ কেউ উস্কে দিয়েছে কিনা সেটি তদন্তের দাবি জানান তারা। একই সাথে পূর্ণ আবাসন, লুট হওয়া অস্ত্র উদ্ধার, স্থানীয় ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন সহ বেশ কিছু দাবি জানান তারা। এখানে আমাদের একমাত্র পরিচয় আমরা চবিয়ান, কারণ এই সংঘর্ষটা হয়েছে এলাকাবাসীর সঙ্গে। এটা আমাদের অস্তিত্ব লড়াই, আমাদেরকে এখানে থাকতে হবে। সুষ্ঠু বরাদ্দ নীতি, দূরবর্তী অঞ্চল থেকে আগত নারী শিক্ষার্থী এবং তাদের আর্থিক অসচ্ছলতা, শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এবং হল আসন বরাদ্দ করা। 2, বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মেস অথবা হোস্টেল। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।